এ বাবা, পুকপাড়া জসিম একটা জমি বিক্রি করবি, জমিটা কিনে জমির দাম কত হবে আব্বা? লোকজন বলছে 25 লাখ, 30 লাখ হলে দিয়ে দিবি। 30 লাখ? আচ্ছা ঠিক আছে, কথাবার্তা কও, টাকা আছে, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, এখন আমি জসিমের সাথে কথাবার্তা ফাইনাল করি। দেখছো কর্মীর বাপ, ওই পুকপাড়া জসিম মিয়ার জমিটা আবার নিতে দিল না, কাশিমের বেটা। তাই নাকি? সেই জমিটা তো রাস্তার পাশে, অনেক দাম, সেটাও নিয়ে নিল? তো কত দিয়ে নিছে? এতই টাকা হয়েছে কাশিম আর কাশিমের বেটার। আমি 25 দিন নিতে চালাম, আমার সামনে কেউ কথা বললো না, আর ওরা 30 দিন নিল। কও কি ভাই, 30 লাখ টাকা দিয়ে জমি নিছে? এলাকার বেবাক জমির দাম তো বাড়াই দিল বাপ বেটা মিলে। কথা সেইটা নয়, কথা হচ্ছে কাশ্মীর বেটা তো একটা সাধারণ পিয়নের চাকরি করে, ও এত টাকা পায় কোনটি? মনে হয় কোনো 2 নম্বরে কাম কাজ করে। ভাই, কথা তুমি ঠিকই কইছো, ওই তো সাধারণ পিয়নের চাকরি করে, কোনো সরকারি পিয়নের চাকরি নয় যে ঘুষ টুস খায় টাকা ইনকাম করব। কিন্তু সাধারণ পিয়নের চাকরিতে তো কোনো এক্সট্রা ইনকাম করার রাস্তা নয়। যে মারতে পারে সে সবই মারতে পারে। কাশিম আর কাশ্মীর বেটার যে চরিত্র, ওর সরকারি চাকরি কে পারলি সেন তো টাকা মারবি। ও কোনো বড় কোম্পানির চাকরি করে, বড় কোম্পানির ম্যানেজার, টাকা পয়সা লেনদেন করতে দেয়, অন্তই টাকা মারে। কথাটা তো মন্দ কও নাই ভাই, কিন্তু আমাদের আর কি করার আছে? আমাকে কিছু করার নাই মানে, দুর্নীতি করে টাকাই না আমাকে গ্রামের জমির দাম বাড়াই দিব, আর আমরা আর কেউ জমি কিনতে পারবো না। আমাদের চিঙ্কু মাস্তান আছে, আমরা কোনো অন্যায় করলে আমাদের উপর ঝেঁপে পড়ে, আর এই অন্যায় সে চোখে দেখে না। হ্যাঁ ঠিক কইছো, ঠিক কইছো। সিংকু মুস্তানের কাছে এই বিচারটা দেওয়া লাগবে। আগেই কওয়া যাবে না চিঙ্কু মাস্তানের কাছে, আগে গ্রামবাসীর কাছে কাশিম আর কাশিমের বাচ্চা চরিত্র ফাঁস করার পর তারপরে বলবো চিঙ্কু। হ্যাঁ ঠিকই কইছো তুমি, আগে পুরো গ্রামবাসীকে আমাদের পক্ষে আনতে হবে। হাতে কিন্তু বেশি সময় নেই, যা করবা তাড়াতাড়ি করো, নাহলে এলাকার সব জমি ওরা কিনে নিবি। ঠিক আছে ঠিক আছে, যখন এই কর্মী বাপ কাম হাতে নিছে তখন তুমি নিশ্চিন্তে থাকো।